2024-এর 5 আগস্টের আগে বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন 7 থেকে 8,000 পাসপোর্টধারী যাত্রী ভারত বাংলাদেশে যাতায়াত করতেন, যাদের বড় অংশ ছিল ভ্রমণ ভিসা। তবে রাজনৈতিক অস্থিরতার কারণ দেখিয়ে বাংলাদেশিদের জন্য শুধুমাত্র মেডিকেল ভিসা চালু রেখে অন্যান্য সব সেবা বন্ধ করে ভারতীয় দূতাবাস। যাত্রী যাতায়াত কমে যায় 85%। পরে গত ফেব্রুয়ারিতে নির্বাচন শেষে নতুন সরকার ক্ষমতায় এলে 28 জুন ট্যুরিস্ট ভিসা চালু করে ভারত। স্বস্তি আসে ভ্রমণ খাতে। এদিকে ভিসা চালু হলেও নানান শর্ত, স্লট কেনা আর ধাপে ধাপে ভ্রমণ কর পরিশোধে নাজেহাল আবেদনকারীরা। জরুরি প্রয়োজন ছাড়া অনেকে হারিয়েছেন ভারত ভ্রমণের আগ্রহ। ভিসা প্রক্রিয়া সহজ ও অর্থ খরচ কমালে ভ্রমণকারীর সংখ্যা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চলট বাণিজ্যটা বন্ধ হয় তাহলে আমাদের যারা ভ্রমণ পিপাসু লোক আমরা ভ্রমণ করতে আরো সুবিধা হবে অনেক। ব্যক্তিগত অভিজ্ঞতাতে আমরা বলতে পারি যে আমরা স্লট মুক্ত ভিসা চাই। ইন্ডিয়ান ট্যাক্স নেয়, যাবতীয় প্রায় 10-12 হাজার টাকার মতন খরচা, এর জন্য মানুষ প্যাসেঞ্জার কম হয়। যেভাবে যাত্রী বাড়ার কথা বেনাপোল বর্ডারে, সেইভাবে যাত্রীর আগমন নাই বেনাপোল বর্ডারে। সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভারতে গমন করতে পারে, সে কারণে বাংলাদেশ তদন্ত কর্তৃপক্ষ এবং এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা সবাই সার্বিক সহযোগিতা করছে। প্রতিদিন বেনাপোল বন্দর ব্যবহার করে ভারতে যাচ্ছেন 1000-এরও বেশি বাংলাদেশি পাসপোর্টধারী। সময় সংবাদ, বেনাপোল।